হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর বোন তো শ্বশুরবাড়িতে চলে গেছিলো, তার শ্বশুরবাড়ি থেকেই আমাদের এখানে বাড়ির কাছে মেলা দেখতে এসেছিলো। তো তাই জন্য আমি আর আমার বয়ফ্রেন্ডও চলে গেছি তাদের সাথে মেলায় একসাথে ঘুরবো বলে। আর এই যে বোনের ছোট ননদ আর এই যে বোনের যা, তো বোনের পুরো শ্বশুরবাড়ির সমস্ত ফ্যামিলি নিয়েই চলে এসছে বোন ঘুরতে। আর আমিও ওই জন্য মিস করবো, কেন আমাকে বোন বারবার বলেছিল, তাই জন্য আমাকে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না, তাই জন্য আমার বয়ফ্রেন্ডকে বললাম বলে ও নিয়ে গেল আমাকে। তো যাই হোক, হেব্বি তো মজা হচ্ছে আর কি বলবো। তো বোন চলে যাতে একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু মেলায় যখন আসলো বাড়ির কাছে, এটা নাচিন্দায় মেলা, এটা হচ্ছে নাচিন্দা অক্ষয় তৃতীয়া মেলা। তো এর আগে একটা ভিডিও গেছিলাম আমি, ভাই আর বোন তিনজন মিলে গেছিলাম। তো আজকে পুরো ফ্যামিলি মিলে এসেছি। তো যাই হোক, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। আর দেখেছো লাস্ট দিন, এই মেলাটা হচ্ছে লাস্ট দিন গেছিলাম। তো এত ভিড়, এটা হচ্ছে মেন রোডের উপরে, এত মানুষজন মানে বলার মতো না, গাড়ি তো ক্রসই করতে পারছে না। তো যাই হোক, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, সবাই ভিডিওটা দেখতে থাকো। আর কি বলবো, এখন যাচ্ছি ওই যে সমস্ত কি বলবো, ওই চরকি, তারপরে ডিস্কো টিস্কো ওই সব যে থাকে, ওই সবের দিকে যাচ্ছে এখন। তারপরে বোনের ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, আর বোনের ফ্রেন্ডের মেয়েকে নিয়ে মানে কি বলবো, বোন দাঁড়িয়েছে। আর ওর বোনের ফ্রেন্ড ঠিকই হয়, মানে আমাদের বলতে গেলে খুব কাছের একজন বোন, মানে আমার বোন সম্পর্কে বোন হবে। তো যাই হোক, তার বর আর সে দাঁড়িয়েছিল, আর এখানে সবাই মিলে দাঁড়িয়েছি। মানে আজকে লাস্ট দিন বলে এত মেলায় সবার সাথে দেখা হয়েছে যে বলার মতো না। আর এইদিকে ছোটো বোন বলছে আমাকে কি দেখাবে না, আমাকে কি দেখাবে না। তো যাই হোক, খুবই মজমস্তি হচ্ছিলো, মানে কি বলে, হেভি মজা লাগছিলো। আর এইখানে ছেলেকে নিয়ে, ছেলে লাস্টে মানে ছেলে কোনোগুলোকে উঠবে না, লাস্টে বললো এটাই উঠবে, কিন্তু এখানে গিয়ে ওই লোকটা মাথায় হাত দিয়ে বলছে যে তুমি আর পারবে না। তো যাই হোক, তারপর সেখান থেকে তো পালিয়ে এলাম, ছেলেরও বললো না আমি পারবো না। যাই হোক, তারপরে আর এই যে আমার বয়ফ্রেন্ড আর আমার বোন, তো এরা যে কী ডিস্কোতে চড়তে ভালোবাসে আমি জানি না বাবা। বোন এর আগের দিনও চড়েছিল ভাইয়ের সাথে, তো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো আমি আর ছেলে দেখছিলাম। তো যাই হোক, আজকে আর আমার ভাই নেই বলে আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে উঠে যাচ্ছে। তো যাই হোক, দেখে থাকো কিন্তু। ওরা দুজন তো মানে ডিস্কোতে চড়েছে, আর যে যার নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে বোনের এক দিদির সাথে দেখা, মানে বোনের পাশের বাড়ি এক দিদির সাথে দেখা বলতে গেলে। তো যাই হোক, তাদের সাথেও দেখা হয়ে গেল। তারাও সবাই মানে কি বলবো, আজকে এত মানুষের সাথে দেখা হয়েছে যে বলার মতো না। সত্যি লাস্ট দিন বলে এত মানুষ আসবে যে ভাবতে পারিনি। আর এখানে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার মা কখন নামবে, কখন আসবে। তো আমিও ওয়েট করছিলাম যে কখন তারা আসবে।
তারপরে এই যে বোনের বড় ননদ ও চলে এলো, আর ও এসছিল মানে ওর মামার বাড়ি এখানেই, বলতে গেলে মামার বাড়িতে এতক্ষণ ছিল, তারপরে সবাই এসছে বলে ও এখানে চলে এলো, তাও দেখা হয়ে গেল ফাইনালি। আর সত্যি কথা বলতে ও এখানে একটু নাচতে ভালোবাসে, তো তাই জন্য একটু ভিডিওর জন্য না, এমনি জাস্ট নাচানাচি করছে, তো জাস্ট মজার ছলে নাচছে। আর যাই হোক সবার সাথে দেখা হয়ে গেল, মানে কী বলবো কেউ বাকি রইলো না, মানে আমার বোনের শ্বশুরবাড়ির ফ্যামিলি মানে বিশাল, মানে কী বলবো এত মেম্বার বোনের বাড়ির ফ্যামিলির মধ্যে, এত মেম্বার যে বলার মতো না। তো সবার সাথে কম বেশি সবার সাথে দেখা হয়ে গেছে। আর যাই হোক ওরা তো ডিস্কো থেকে নেমে এলো, নেমে এসে আবার তাদের মাথায় কী জানি না কী চললো, আবার এই চরকিতে চড়বে বলে উঠে গেল। আর ভাই এই সত্যি কথা বলতে আমার তো এগুলো দেখলেই ভয় লাগে, চড়া তো দূরের কথা। যাই হোক তারপর আমার বয়ফ্রেন্ড আর বোন দুজন মিলে চললো। তো যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। সত্যি কথা বলতে এবার না আমার মন খারাপ হওয়া শুরু করে দিয়েছে, কেননা বোন চলে যাবে বোনের মতো শ্বশুরবাড়িতে, আর আমি চলে যাব আমার বাড়িতে। এবার ছেলেটাকে একটুখানিকের জন্য পেলাম না, ওইটাই মন খারাপ। রাতও ঘনিয়ে আসছে, বাড়িও যেতে হবে। কেমন মাথা ঘুরালো, বমি পাচ্ছে, বমি পাচ্ছে। আমি তোকে দেখছি সে কুকুরে বলছে, আমি না বমি টমি করে দিল, ওই তো আইসক্রিম খাবে। কী আর বলবো, সত্যি কথা বলতে বোন আর যখন আমার বয়ফ্রেন্ড যখন ওই চরকিতে তারপর ডিস্কোতে চড়ছিল, তখন থেকেই ছেলে পুরো শুরু থেকেই আমার কাছে বায়না করছিল যে মাসি আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। তো আমি তো কিছুতেই কিনে দেইনি, কারণ ওর ঠান্ডা লাগার অভ্যাস আছে। আমি তো কথায় ভুলিয়ে ভুলিয়ে রেখেছিলাম, তারপরে বলেছিলাম ওকে যে মা আসুক তারপরে কিনে দেবো। তো ওর মা যেই আসতে, তারপরে তার কারোর কথা কিছুতেই শুনবে না, ও এত জেদ করছে যে আইসক্রিম খাবেই খাবে, কিছু মানে যে কোনো প্রকারে খাবে, আর এত তেজ ছেলের যে বলার মতো না। তো যাই হোক তারপরে আমার বয়ফ্রেন্ড ওই আইসক্রিম দোকানে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সত্যি কথা বলতে এত ঠান্ডা লাগার অভ্যাস আছে না ওর বলার মতো না, মানে একদিন আইসক্রিম খাওয়া মানে তার পরের দিন ওর কফ কাশি এইসব শুরু হয়ে যায়, কিন্তু ওরই কষ্ট হয়, কিন্তু ও তার সেটা বোঝে না, বাচ্চা মানুষ কী বলবে, তাও একটু হলেও দেই। তারপরে তোমরাই দেখো এত কান্নাকাটি এত তেজ দেখালো, যেই আইসক্রিম দোকানে গেছে চুপচাপ, মানে কোনো মানে কী বলবো যেন সব নর্মাল কোনো কিছু নেই, মানে কী বলে একদম শান্ত হয়ে গেছে। যাই হোক তারপরে এই দোকানে মানুষ ছিল না আইসক্রিম দোকানে, তাই জন্য অন্য দোকানে গেল। আর তাকে বলছিলাম যে কোনো একটা ছোট্ট করে যে কোনো মানে সবচেয়ে কমে যেটা আইসক্রিম পাওয়া যায় সেটাই দাও, আর না দিলে তো নিবে না, মানে শান্ত হবে না কিছুতে, আবার যে শুরু হয়ে যাবে জেদ। আর একজন ডিস্কোতে চড়ে বাবা তার যা বমি পাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে বলার মতো না, তো ওগুলো। আর ওর অবস্থা চোখে মুখের অবস্থাও নেই, মানে ওর তো বমি পাচ্ছে, কন্টিনিউ বলছে যে বমি পাচ্ছে। যাই হোক তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর, আর এখানে ছেলের কি একটা খেয়েছিল তো ঝাল লেগেছে, তাই জন্য এখানে জল টল খাওয়াচ্ছিল। আর আমরাও বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি। আর এই যে বোন টোন এখনও থাকবে, ওরা বলতে গেলে অনুষ্ঠান দেখবে। আর ওই যে বোনের বাড়ি আরেকজন দিদি, মানে দিদি না সরি আমার বয়সী, আমার সাথে স্কুলে পড়তো। তো যাই হোক তারপরে এইখানে অনুষ্ঠান হচ্ছিলো, আর এখানে এসেছিলো গীতা এলএলবি সিরিয়ালের নায়িকা যে, তো সেই মানে গীতা, আমি ঠিক সিরিয়াল দেখি না আমি বলতে পারছি না। তো এখানে এত ভিড় ছিল যে বলার মতো না। তো যাই হোক এখন আমরা যাচ্ছি বাড়ি যাওয়ার পথে এই অনুষ্ঠানটা দেখছিলাম বলে একটুখানি ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর আমার বোনেরা সত্যি কথা বলতে এই সিরিয়ালের নায়িকাকে দেখবে বলে এত দূর থেকে এসছে, তার পুরো শ্বশুরবাড়ির পুরো আশেপাশের মানুষজনকে নিয়ে, তারপর শ্বশুরবাড়ির ফ্যামিলিকে নিয়ে। তো যাই হোক তারপরে আমরা তো এখন বাড়ি যাব, তো বাইক আনতে গেছিলো আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক চলো গাইস, আজকে ভিডিও কিন্তু এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট করে যেও, আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।